আজকে বানাবো আমি কোনো ডিম ছাড়াই পাস্তা। আর ভেজ পাস্তা যে এত টেস্ট হয় ভাবার মতো না। অনেকের মুখেই শুনি ম্যাগি মানেও ডিম, পাস্তা মানেও ডিম, চাউমিন মানেও ডিম। আমি কিন্তু সাধারণত ম্যাগি বা পাস্তায় ডিমটা পছন্দ করি। তো ডিম ছাড়াই পাস্তা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখে যাও। যাই হোক, মেন কথায় আসা যাক। তোমরা প্রথমেই দেখে নিলে আমি এখানে কিছু সবজি কেটে রেখেছিলাম। সেই কিছুটা সবজির মধ্যে ছিল পেঁয়াজ, লঙ্কা, গাজর, একটুখানি ছিল ফুলকপি, আর তার সাথে একটুখানি ছিল শসা। নরমালি যেভাবে প্রথমে সবজি রান্না করি আমরা, গরম তেল করে তার মধ্যে সবগুলো সবজি ছেড়ে দিয়েছি। এরপরে আর কি নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। হ্যাঁ, দেখবে সবজিগুলো যেন বেশি ভাজা ভাজা না হয়ে যায়। চাউমিন, পাস্তার সবজি না একটুখানি কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। শুধু দেখে নেবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আজ আমাদের বাড়িতে ছিল না টমেটো, তো সেই কারণে আমি একটুখানি কিচেন সস দিয়ে দিয়েছিলাম। অনেকে হয়তো বাড়িতে যখন পাস্তা বা চাউমিন রান্না করো ভিনিগার, সয়া সস এইগুলো দাও। আমার মনে হয় বাড়িতে এইগুলি ইউজটা না করাই ঠিক আছে, কারণ বাইরে যখন আমরা খাই তখন তো রিচ খাবারই খাই। আর ঘরে যদি আমরা সেম পদ্ধতিতে রিচ খাবার বানিয়ে খাই তাহলে ঘরোয়া খাবার আর কোথায় হলো বলো। তো আমি যে পদ্ধতিতে রান্নাটা করলাম তোমরা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আর টেস্ট দোকানের থেকে অনেক বেশি বেটার হবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখো। ফাইনালি মোটামুটি আমার পাস্তাটা হয়ে এসেছে। লাস্টে একটুখানি এখানে আমি দিয়ে দিব পাস্তা মশলা। তোমরা চাইলে নাও দিতে পারো। আমার হিসেবে পাস্তা মশলাটা খাওয়াটা ভালো না, কারণ এর মধ্যে আজিনামোটো থাকে। তো যদিও আমি পাস্তা মশলাটা এতটাও পরিমাণে ব্যবহার করি না, বাট ঘরে ছিল তো দিয়ে দিলাম। ফাইনালি আমার হচ্ছে পাস্তা রেডি। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ফলো করে নিও অবশ্যই ফলো করে দিও, আর লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো এখন এসে গেছে খাওয়ার পালা। আর তোমরা তো সবাই জানোই আমার তো সালাড লাগবেই। তো প্রথমেই নিয়ে নিচ্ছি সালাড একটু প্লেটে, তারপর নিয়েছিলাম একটুখানি কিষান সস, তারপরে এর উপর একটুখানি বিট নুন দিয়েছিলাম। কারণটা একটাই, পাস্তার সঙ্গে সালাড নিলে কি হয়, পাস্তাতে যে লবণটা ঠিকঠাক থাকে না সেটা একটু কম কম লাগে। তার কারণে উপর দিয়ে বিট নুন ছড়িয়ে দিলে সেই লবণটা হচ্ছে সালাডগুলোর উপরে চলে যায়, তখন একদম ঠিকঠাক। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো বাই বাই। আর আমার পাস্তা রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল।